গুড মর্নিং। এই যে আমরা ফুলচিনি বলতে ফুলচিনি মানে ভুলচিনি থেকে ফুলচিনি আর কি, যেটাকে আমরা ভুল চিনতাম সেটা একটু ফুল চেনার চেষ্টা করি। এই যে ফুলটা, এই ফুলটাকে আমরা সবাই কী নামে চিনি? কৃষ্ণচূড়া নামে চিনি। আসলে এটা কৃষ্ণচূড়া নয়, এটার নাম হচ্ছে গুলমোহর। গুল মানে গোলাপ, গোলাপের মতো। আর মোহর কথাটা এসে মোর থেকে, মোর যেটা হচ্ছে ময়ূর। দেখুন এই ফুলের কতগুলো 5টা পাপড়ি, তার মধ্যে একটা কিন্তু আলাদা, এই যে। এবং একটা ফুলে না, এটা হয়তো মনে হতে পারে যে না এটা ডিফেক্টিভ ফুল সেই জন্য, কিন্তু না, প্রতিটা ফুলই তাই। এটা হচ্ছে গুলমোহর, কৃষ্ণচূড়া মোটাও নয়। এই যে একটা ফুল দেখালাম যাতে এই ভ্রমটা ভেঙে যায় যে না একটা ফুলের এরকম হতে পারে, না, প্রতিটা ফুলেই এই একটা পাপড়ি কিন্তু ময়ূরের মতো। এখান থেকে এসে মোর, এবং মোর থেকে মোহর, এই হচ্ছে গুলমোহর। হ্যাঁ, এটা কিন্তু মোটো কৃষ্ণচূড়া নয়। এবার আপনি বা আপনারা করতে পারেন যে গুগলে গিয়ে দেখতে পারেন, বাট গুগল কিন্তু কখনো অথেন্টিক নয়, এটা মনে রাখতে হবে। গুগলে সব এই ব্যাপারে, কয়েকটা ব্যাপারে ভুলভাল থাকে। কোথাও ওটাকে কৃষ্ণচূড়াই বলা থাকে, কারণ গুগলে যারা আপলোড করে তারা সবাই যেটা আমরা কথ্য বা ভুল চিনি থেকে আমরা আপলোড করে, ওটা হচ্ছে ভুল। এটা আপনি ঠিক না ভুল বুঝতে পারবেন, এটা হচ্ছে অথেন্টিক কোনো বোটানির বই বা বোটানির যারা শিক্ষক যারা পড়াশোনা করেছেন তারা বলতে পারবেন এটা খুব ভালো করে, যে এটা আমরা ভুল চিনি অ্যাকচুয়ালি। আর এই যে আরেকটা ফুল হলদে রঙের, যেটা এটা হচ্ছে রাধাচূড়া বা এটাকে কনকচূড়া বলা হয়। এর একটা দেখুন, সুর দেখুন, সবুজ রঙের, মানে গর্ভকেশর, আর বাকিটা পুংকেশর। এই হচ্ছে রাধাচূড়া। এবার তাহলে আমরা কৃষ্ণচূড়া কাকে বলবো বা কৃষ্ণচূড়া কোনটা? তাহলে সেই জন্য এইগুলো হচ্ছে ঝরে পড়া ফুল, আমি গাছ থেকে পারতে হয়নি, কিন্তু কৃষ্ণচূড়া যেটাকে দেখাবো সেটা গাছ থেকে সহজে ঝরে না জেনারেলি, তাই ওটা আমি গাছেই দেখাবো। দেখা যাক, আমার সামনেই কৃষ্ণচূড়া গাছ, ফুল ফুটে আছে। এই যে এটা হচ্ছে কৃষ্ণচূড়া। এই যে কৃষ্ণের চূড়া বা কৃষ্ণের মাথায় যেরকম মুকুট থাকে, এই যে নিচের থেকে আস্তে আস্তে হয়ে যায় কৃষ্ণচূড়া, অথবা এটাকে আরেকটাভাবে কৃষ্ণচূড়া বলা যেতে পারে। সেটা হচ্ছে এই যে কৃষ্ণের মাথায় যে ময়ূরের পালকের মতো থাকে, তার মধ্যে একটা এই যে পুংকেশরটা হচ্ছে, পুংকেশরগুলো হচ্ছে ময়ূরের পালকের মতো উপরে একটা হয়ে আছে, এটা থেকে কৃষ্ণচূড়া নাম আসতে পারে। অথবা পুরো ফুলের যে মঞ্জরিটা, এই যে মঞ্জরিটা কৃষ্ণের মুকুটের মতো, বা কৃষ্ণের মাথায় বা চূড়ায় যে স্থান পায় সেরকম দেখতে অনেকটা, সেই জন্য এটাকে কৃষ্ণচূড়া বলা হতে পারে। এটা হচ্ছে অ্যাকচুয়াল কৃষ্ণচূড়া। এর বেশ কয়েকটা কালার হয়, হলুদ হয়, এই কালারটা হয়, লাল যে হয়, লাল হলুদ মিক্স হয়, এটা হচ্ছে পিঙ্ক কালারের, এটা একটু আনকমন। তো এই হলো অ্যাকচুয়াল কৃষ্ণচূড়া। আর এইটা হচ্ছে হলুদ, যেটা দেখালাম, ফুলগুলো পদ্ম পাতার মধ্যে নিয়েছি আমি। এটা হচ্ছে রাধাচূড়া, আমার হাতে যেটা আছে। আর এটাকে বলা হয় হচ্ছে, এই লালটা যেটা রয়েছে এটার নাম হচ্ছে গুলমোহর বা গুলমোহরই বলে। বিজ্ঞানসম্মত নামগুলো আমি এখন যাচ্ছি না, দেখি আমি যখন লিখবো তখন লিখে দিতে পারি, সেখান থেকেই বোঝা যাবে। তাহলে কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর হচ্ছে গুলমোহর, এই তিনটির, যেটা আমরা ভুলজানি থেকে আমরা ফুলজানিতে আমরা এলাম। দেখা যাক এতে আমরা কতটা শুদ্ধ যাই, দেখা যাক। ধন্যবাদ সবাইকে।